আল্লাহওয়ালাদের এই বদৌলতেই আজকের মানুষ এই জমিনে দিন চিনছে, আল্লাহ চিনছে, রসুল চিনছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, শুধু আমরা চিনতে পারি না, আমরা চিনতে পারি না, জঙ্গলার বাঘেরা চিনছে, সাপেরা চিনছে, পশু পাখিরা চিনছে, আমরা চিনতে পারি না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে 200 সাহাবী ছিলেন, সৈনিক। আফ্রিকার এই পারে কাদিসিয়া ময়দানে যুদ্ধ শেষ করে আফ্রিকান নদী পারায়া ওই পারে যাবেন দাওয়াত দেওয়ার জন্য। নদীর কিনারায় যায় হাত তুললেন আর বললেন, আল্লাহ, নাহনু আসহাবে রাসূলিল্লাহ, আমরা তো রসুলের সাহাবী, আমাদের নৌকা নাই, ট্রলার নাই, বাহন নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কিভাবে পারাবো? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ হয়, রুমাল বিছাও, পানির উপরে রুমাল বিছাও। রুমাল বিছায় সবাই রুমালে দাঁড়ায় গেল, নদীর ওই পারে পৌঁছায়। ওই পারে পৌঁছে যায় এমন একটা জায়গায় তারা আশ্রয় নিয়েছে, তাঁবু করেছে। পেছন থেকে একজনে অভিযোগ করে বললেন, সাদ, আমি যেখানে বিছানা করেছি তার পাশেই সাপের গর্ত। আর একজন উঠে বলে, আমি যেখানে বিছানা করছি তার পাশেই বাঘ। আর একজন উঠে বলে, আমি যেখানে বিছানা করছি তার পাশেই হিংস্র প্রাণী। আমরা রাতে এখানে কিভাবে থাকবো? সাদ একটু উঁচু জায়গায়, আমি হাদিসে বুখারীর গল্প শোনাচ্ছি, সাদ একটু উঁচু জায়গায় দাঁড়ায়া বক্তব্য দেয়, ইয়া আইয়াতুহাল হাশারাত নুতিকুম লিতাবলীগিদ দ্বীন নাহনু আসহাবে রাসূলিল্লাহ। শোনো জঙ্গলার হিংস্র প্রাণীরা, আমরা এখানে এসেছি ঈমানের কথা বলার জন্য, আমাদের জন্য জায়গা করে দাও। সাহাবায়ে কেরাম এই বক্তব্য শুনে সবাই হাসতেছিলেন, পাগল হয়ে গেছে মনে হয় সাদ, হিংস্র প্রাণী কি মানুষের কথা শোনে নাকি? এটা বলা বলি করতে করতে সবাই তাকায় দেখে বাঘ তার বাচ্চাকে কামড়ায় ধইরা, সাপ তার বাচ্চাকে কামড়ায় ধইরা, সিংহ তার বাচ্চাকে কামড়ায় ধইরা দৌড়ে দৌড়ে যায় আর কয়, হে সাদ ইবনে আবি ওয়াক্কাস, শোনো, এই জঙ্গল তোমাদের জন্য ছাইরা গেলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মানছে, বয়ান শুনছে, মানছে, যে কারণে জঙ্গলার পশুরাও, জঙ্গলার বাঘও, হিংস্র প্রাণীও তাদের কথা শুনেছে, শুনতে বাধ্য হয়েছে। আর আমাদের কথা আমাদের বউরাও শোনে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকের আমাদের মাঝে আওলাদে রাসূল ফুরফুরার জমিনের বরকতিময় জমিনে, সেখান থেকে এই পর্যন্ত দ্বীনের মশাল নিয়ে উপস্থিত হয়েছে। আপনি ইতিহাস তালাশ করুন, আপনি ইতিহাস তালাশ করুন। এই পূর্বাঞ্চলে ইসলাম প্রচারে কাদের অবদান, এইটা যখনই তালাশ করতে যাবেন দেখবেন ফুরফুরার জমিনের যে অবদান, এটা আপনি ভুলতেও পারবেন না, অস্বীকারও করতে পারবেন না। আর তখন মাথা নত হয়ে আসবে যে তাদের শ্রমটা কি। আপনারে পাঠাই, পাসপোর্ট করে আপনারে পাঠাই দিয়ে ইন্ডিয়া যান, 1 মাস ঘুরে আসে, দেখেন কি কষ্ট। এর মধ্যে অনেকেই বলবে যে বাসায় না গেলে ঘুম আসে না, রাত্র যতখানি হোক না কেন বাসায় যায় তারপরে ঘুমাবো। কথা বলেন না কেন? তো যেই লোকটা আজকের ফুরফুরা থেকে এখানে এসেছে তার বাসায় কবে ফিরবে তার তো কোনো নিশ্চয়তা নাই। আমরা সাধারণত আমরা কুড়িগ্রাম গেলে, ঢাকা গেলে, নোয়াখালী গেলে রাতারাতি ফিরি, তারপরে বাসায় এসে ঘুমাই, কারণ অন্য কোথাও ঘুমে ধরে না। এটা যদি আমার বেলায় হয়, আপনার বেলায় হবে, তাদের বেলায়ও হয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমাদের এই বয়ানগুলো কেন কাজে লাগে না, এটা আমার প্রশ্ন। এত বয়ান হয়, এই বয়ানগুলো আমাদের কেন কাজে লাগে না, এটা আমার প্রশ্ন। এর সলিউশন কি? এর জবাব কি? এর জবাব একটা জবাব, আমি কে?
এটা এখনো আমি জানতে পারি নাই, এটা আমি এখনো বুঝতে পারি নাই। এই প্রশ্নের জবাব আমার কাছে নাই। আমি কে? আপনাদের কষ্ট হয়? কথা কি পেছন পর্যন্ত বুঝতেছেন? একটু কথা বুঝলে আমার সাথে জবাব দিয়ে। ক্লাস 5-এর ছেলেরা খেলাধুলা করে, দুষ্টমি করে, মারামারি করে, একজন আর একজনকে লড়াই পিটায়। এই মাঠের পাশেই যায় যদি র্যাব, আর্মি, পুলিশ, ডিআইজি, কমিশনার, সেনাবাহিনী সব গাড়িগুলো কাতার দিয়া এখানে রাইখে দেয়, তাতে ক্লাস 5-এর ছেলেদের কিচ্ছু আসে যায় না। কারণ ওরা জানে না র্যাব, আর্মি, পুলিশ খায় না, মাথায় দেয়। কথা বলেন। কিন্তু এই মাঠের মধ্যে একজন বসে আছেন যিনি শিক্ষিতও না, কিন্তু অ্যাডাল্ট, যুবক, তার নামে একটা মামলা আছে। সামান্য একজন কনস্টেবল মোটরসাইকেল চালায় যদি আমাদের স্টেজের পাশে এসে ব্রেক করে, ওর মনে খবর হয়ে গেছে যে মনে হয় আমারে ধরার জন্যই আইছে, এই জন্য পিছন দিয়েই ভাগবে। কথা বলেন। আচ্ছা, ভাগলো কেন? ওই চিনছে পুলিশ কি জিনিস। কথা বলেন, কথা বলেন। ক্লাস 5-এর ছেলেরা দৌড়ে নেয় কেন? ওরা চিনে নেয় আর্মি কি, র্যাব কি, সেনাবাহিনী কি, পুলিশ কি, এগুলো কোন কাজে লাগে, এই জন্য ওরা দৌড়ায় নেয়। ওরা ওদের কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমরাও ক্লাস 5-এর মতো হয়ে গেছি। আমরা কি, আমি কে, এইটা যতদিন পর্যন্ত না বুঝবো ততদিন নবীরাও এসে যদি বয়ান করে সারা রাত, ও ফজরের সময় নাকটা নিয়ে ঘুমাইবে, ফজর পড়বে না। কথা বলেন। সারা রাত বয়ান হবে, তারপরে আগামী দিন সকালবেলা সুদের কারবারে যাবে, তাকে ফিরানো যাবে না যদি না বুঝে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি মূল্যবান সময় নষ্ট করব না। আমি এমনি নামি দেবী কোনো বক্তাও না, মুরব্বীরা মহব্বত করে, এজন্য আসি দুটো কথা বলি। আগে বুঝতে হবে আমি কে। আমার গাড়ির দাম যদি 2 কোটি টাকা হয় পাজারো, আর এইটাকে যদি প্লাটিনা গাড়ি মনে করে চালান, তাহলে এখানেই ভুল হবে। কথা বলেন না কেন? তাফসিরে কাশাফে জাহরুল্লাহ জামাখশারী রহমাতুল্লাহ একটা গল্প লিখেছেন। একদিন ইদ্রিস নবী আলাইহিস সালামকে আমাদের নবী স্বপ্নযোগে দেখা হয়ে গেছে। ইদ্রিস নবীর সাথে আমাদের নবীর দেখা হয়ে গেছে। নবীজি ইদ্রিস নবীকে প্রশ্ন তুললেন, কাইফা হালাতিল জান্নাহ ইয়া ইদ্রিস। ও ভাই ইদ্রিস, জান্নাতের সিচুয়েশনটা কি একটু বলবেন আমাকে? ইদ্রিস নবী হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি জিজ্ঞেস করলেন, ভাই আপনি এত হাউমাউ করে কান্না করেন কেন? আমি তো আপনাকে কোনো কটু কথা বলি নাই, খারাপ কথা বলি নাই, আপনি কাঁদেন কেন? ইদ্রিস নবী বলেন, প্রিয় নবীজি, আপনি তো জান্নাতের অবস্থা জানতে চেয়েছেন। আমি আপনাকে জান্নাতের অবস্থা কিভাবে বলবো? আমি জান্নাতে ঢোকার জন্য 82 বার গিয়েছিলাম, ঢুকতে পারি নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। 82 বার গিয়েছিলাম, ঢুকতে পারি নাই। যতবার গিয়েছিলাম ততবারই জান্নাতের গেটে লেখা দেখেছি, লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুন ক্বাবলা মুহাম্মাদিন ওয়া উম্মতিহি। এটা এমন একটা জান্নাত আল্লাহ বানায় রাখছে, যেই জান্নাতে মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ ঢুকবে না। আর একটু জোরে বললে ভালো। জুয়ানেরা একটু আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। মুহাম্মদ এবং তার উম্মতের আগে কেউ এই জান্নাতে ঢুকবে না। কোথায় লেখা? জান্নাতে। জোরে বলেন। জান্নাতের গেটের মধ্যে লেখা। এবার একটু আওয়াজ দিয়ে বলবেন, দাম কম না বেশি? আমাগো দাম কম না বেশি? যে কারণে হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আমার ইনজিল কিতাবের মধ্যে যেই নবীর উম্মতের এত গুণগান, এত দাম, আমার ইনজিল কিতাব ভরপুর, আমারে ওই নবীর উম্মত বানায় দাও, আমার নবীগিরি লাগবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীগিরি লাগবে না, আমারে ওই নবীর উম্মত বানায় দাও। আল্লাহ সেই মুনাজাত কবুল করে ঈসা নবীকে চতুর্থ আসমানে উঠায় রেখেছেন। কিয়ামতের আগে আগে আমাদের ভাই বানায়া, আখিরি জমানার নবীর উম্মত বানায়া আল্লাহ আবার জমিনে পাঠাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্যই আমি শুরুতেই বলেছি, আমি কে, আমার মূল্য কত, এইটা বুঝতে হবে আগে। যদি এইটা বুঝতে পারি তাহলে আমি কামিয়াব।
আরে ভাই বুঝেন না কেন? তালুকদার বাড়ির পোলা কি পাটের শাক চুরি করতে পারে? কথা বলেন না। সামান্য এক মুঠা পাটের শাক 10 টাকা, এইটা তালুকদার বাড়ির ছেলে যদি চুরি করে মান সম্মান কিছু থাকে? প্রিয় নবীর উম্মতের দাম কত! জান্নাত বন্ধ। আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত সমস্ত নবীরা গেটে যায় ফেরত এসেছেন, গেটে যাইয়া ফেরত এসেছেন। দায়িত্বশীল ফেরেশতা বলেছেন না, অনুমতি নাই। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ আর তার উম্মত না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে গেট খুলতে নিষেধ করছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় যুবক ভাইরা, আমি লম্বা চূড়া কথা বলে আপনার শ্রবণ শক্তিকে নষ্ট করব না, অল্প একটু কথা বলবো, মনে রাখতে হবে। হাদিসে বুখারীর মধ্যে বর্ণনা এসেছে, একদিন নবীজি বয়ান করতেছিলেন, মসজিদে নববীতে বয়ান করতেছিলেন। পাশে হযরতে আবু বকর, এপাশে হযরতে ওমর, সাহাবায়ে কেরাম বেষ্টনী দিয়ে বসা। নবীজি বয়ানের মধ্যে খুব কেঁদে দিলেন, গড়ায় গড়ায় পানি পড়তেছে, বুক ভিজে ভিজে যাচ্ছে, এত করে কান্না করতেছিলেন। হযরতে আবু বকর গিয়ে জড়ায় ধরে বলেন, নবীজি আপনি এইভাবে কাঁদলে সাহাবায়ে কেরাম অস্তিত্ব হারিয়ে ফেলবে। আপনি তো জান্নাতুল বাকিতে নিয়মিতই যান, রাতে রাদারে গিয়ে মোনাজাত করেন, কাঁদেন, কিন্তু এরকম কান্না কখনো করতে দেখিনি। আপনি কাঁদবেন না? নবীজি ফিরলেন না, নবীজি কেঁদেই যাচ্ছেন। একটু পরে নবীজি হাসলেন, সুবহানাল্লাহ কন্যা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, হাত্তা ইউরা মুজতাজিয়া, নবীজির হাসিতে জীবনে কেউ কোনোদিন মারির দাঁত দেখে নাই। মুজতাজিয়া শব্দের অর্থ হলো মারির দাঁত। ইবনে মাসউদ বলেন, সেদিন নবীজি কান্নার পরে যে হাসলেন, ওই সময় আমরা মারির দাঁত দেখে ফেলেছি। আর একটু জোরে বলতে হবে। হযরতে আবু বকর, ওমর, ওসমান আলী সকলে অ্যাস্টোনিশড হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। হযরতে আবু বকর জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী এত করে কান্না জীবনে কোনো দিন দেখি নাই। আরো আশ্চর্য হলাম, কান্নার পরে আবার হাসলেন কেন? মুক্তা ঝরানো মারির দাঁত পর্যন্ত দেইখা ফালাইলাম। আল্লাহর নবী আবু বকরকে জড়ায় ধরে কান্দেন আর বলেন, আবু বকর কিভাবে তোমাকে বুঝাইবো আমি? যখনই বয়ান করতেছিলাম জিবরিল আমিন হাতের মধ্যে হাসরের ময়দানের ভিডিও চিত্রটা আমার সামনে এসে ধরে রেখেছে, আমি দেখে দেখে আর সহ্য করতে পারি নাই। ভিডিওর মধ্যে দেখলাম হাসরের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত বাঁচাও বাঁচাও বলে চিল্লায় আর কান্না করে। আমার উম্মতের কি হবে এইটা ভেবে আমি বড় কান্না করেছি আবু বকর, আমি সহ্য করতে পারি নাই। আবু বকর আবার জিজ্ঞেস করলেন, নবীজি এত কান্নার পরে আবার কেন হাসলেন এত সুন্দর করে? আবু বকর, আতানি জিবরাইলু ফা আখবারানি আনিফা ইন্না আতাইনাকাল কাউসার। আবু বকর শোনো, আমি যখন কান্নায় আপ্লুত হয়ে গেলাম, ইতিমধ্যে জিবরিল আমিন আইসা আমারে সংবাদ দিয়া গেল, কিয়ামতের ময়দানে কোনো নবীর জন্য কোনো ব্যানার থাকবে না, ঠিকানা থাকবে না, সাইনবোর্ড থাকবে না, একমাত্র আপনার উম্মতের জন্য সাইনবোর্ড হিসাবে আল্লাহ হাউজে কাউসার দান করবে। নারে তাকবীর! এই সুসংবাদ শুনে আমি হেসে দিয়েছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাল কাউসার ইয়া রাসূলুল্লাহ, হুজুর কাউসার কি জিনিস আমরা চিনি নেই। তাফসীরে জালালাইনে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে নবীজির এই হাদিসখানা এসে নবীজি নিজে তাফসীর করে শুনাইলেন, আল্লাহ কাউসারু হাউদুম মিন হিয়াদিল জান্নাহ তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা মান শারিবা মিনহু মাররা লাম ইয়াজমা আবাদা আদাদুহু কা আদাদিল কাওয়াকিবিস সামা। এ সাহাবীরা শোনো, কাউসার হলো জান্নাতের একটি ফোয়ারা, জান্নাতের একটি ঝর্ণা।
তারিদু আলাইহি উম্মতি, সেখানে কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা দৌড়ায়া দৌড়ায়া যার কিনারায় যায় হাজির হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কেমনে দেখবে? নবীজি তাফসীর করে শুনান, হে সাহাবীরা শোনো, হাউজে কাউসারের কিনারায় চতুর্পাশে যে গাছ লাগানো হবে সে গাছ হবে স্বর্ণের, গাছের পাতা হবে স্বর্ণের, স্বর্ণের উপরে দিয়া প্রদীপ জ্বালানো হবে, লাইট জ্বালানো হবে, সিগন্যাল লাইট জ্বালানো হবে, যা লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে দেখা যাবে। ওইটা হাউজে কাউসারের কিনারা। এইটা মনে করে আমার উম্মতেরা দৌড়ে দৌড়ে যায় সেখানে জমা হয়ে যাবে। এই পর্যন্ত শেষ নয়, আমি নবী সেখানে পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো উম্মতের আশায়। আল্লাহু আকবার বলে। আমি উম্মতের আশায় সেখানে পেয়ালা নিয়ে দাঁড়ায় থাকবো। আমার উম্মত দৌড়ে দৌড়ে এসে ঘরমাক্ত হয়ে যাবে, ঘেমে যাবে, আর পেয়ালা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় আমি আমার উম্মতের পেয়ালা বইরা পাক করা দেব। সারেবা মিনহু মাররা লাম ইয়াজমা বাদা, একবার যারে পান করা দেব পরকালের জিন্দেগিতে আর কোনোদিন তার পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম প্রশ্ন তুললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন উম্মত কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় জমা হয়ে যাবে, আপনি একা একা কেমনে পেয়ালা বইরা বইরা পান করাবেন? সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হুনজুর ইলাস সামা, সাহাবীরা রে আসমানের দিকে তাকাও, কি দেখো? তারকা দেখা যায়। আদ্দিদহুন্না, গণনা করো। সাহাবায়ে কেরাম বললেন, আমরা পারবো না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আদাদুহু কাদাদিল কাওয়াকিবিস সামা, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারায় আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা আসমানের তারকার থেকেও বেশি গুণে পেয়ালা আমার উম্মতের জন্য হাউজে কাউসারের কিনারায় আল্লাহ দিয়া দিবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই বিষয়ে আমি বয়ান করব না। আল্লাহ যদি আমাকে কখনো আর বাঁচায় রাখেন, ওই দিন এই কথাগুলো বলবো। আজকের এই কথাটুক শুধু দুইটা হাদিস এজন্য শুনাইলাম। আমি কে, আমার মূল্য কত, আমার দাম কত, এত দামওয়ালা মানুষগুলো, এত দামওয়ালা উম্মতগুলো বেনামাজি থাকতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, পবিত্র কালামে পাকের সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বয়ান শুনান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ বয়ান শুনান। সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াত থেকে বাসায় গিয়ে ঘুমানোর আগে গুগলে গিয়ে সার্চ দিয়া সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াত দেখতে চাই, পড়তে চাই, আপনার সামনে চলে আসবে, পড়বেন, দেখবেন আমার আল্লাহ বয়ান শুনান। নিশ্চয়ই যারা মেনে নিছো আমাদের রবকে, আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে, আমাদের রবকে। সুম্মা ইসতাকামু, এরপরে মজবুত থাকবে যারা, রব বইলা স্বীকার কইরা যারা মজবুত আছো, 3 দিন না খাওয়াছো, হারাম খাও নাই, ছেঁড়া জামা দিয়া ঈদের নামাজ পড়ছো, হারাম টাকা দিয়া নতুন জামা কেনো নাই, আছে না নাই? পুরান লঙ্গি বইরা ঈদের দিন যায় নামাজে যায়, মুসাল্লা যায় নামাজ পড়ছে, তবুও হারাম টাকা দিয়া পোশাক কেনা, তা দিয়া ঈদগাহে যায় নাই, নতুন জামা পরার প্রয়োজন মনে করে নাই, হারাম খায়া ঈদগাহে যায় নাই, হারাম খায়া নামাজে যায় নাই, এমনও মুসল্লি আছে না নাই? ও মুসলমান বাবারে, আমার নবী 14 দিন পর্যন্ত না খাওয়া
পেটের মধ্যে পাথর বাইন্দা বাইন্দা চলছে আর দাওয়াত দিয়েছে। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন 3 মাস পর্যন্ত নবীর স্ত্রীদের ঘরে আগুন জ্বলে নাই, তার মানে রান্না হয় নাই, খাবার খায় নাই। আল্লাহর নবী 14 দিন পর্যন্ত পেটে পাথর বাইন্দা বাইন্দা ঘুরছেন। হঠাৎ করে একদিন পড়ে গিয়েছিলেন, উঠে একা একা পাথরের উপরে বক্তব্য দিতেছিলেন, হে জনপদের লোকেরা, তোমাদের কাছে আমি ঈমানের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আসলাম। 14 দিন হয়ে গেল, মুহাম্মাদের একটু এক পেয়ালা পানিও দিলা না, খানাও দিলা না। আমি আমার মেয়ে ফাতিমার বাড়ি যাইব, ফাতিমা আমারে ফালা দিবে না, ফাতিমা আমারে খানা দিবে। বেদায়া ওয়া নেহায়া ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রাতের আধারে মরুভূমির মধ্য দিয়া লাঠি ভর দিয়ে দিয়ে আল্লাহর নবী ফাতেমার দুয়ারে যায় উপস্থিত হয়ে গেছে। গভীর রাত, হাসান হুসাইন কান্না করে আর বলে, মা আমাদের নানা ভাই কি আর আমাদের বাড়ি আসবে না? আজকের কত দিন হয়ে গেল আমরা খানা খাইতে পারি না, আমাদের নানা ভাই কি আমাদের বাড়িতে আর কি আসবে না? ফাতেমা সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ তোমাদের নানা ভাই তোমাদের জন্য খানা নিয়ে আমাদের বাড়িতে আবারও আসবে। নবীজি দরজায় বসে বসে সব কথাগুলো শুনতেছিলেন নিজ কানে। আল্লাহর নবী সহ্য করতে না পেরে ফাতিমারে আর ডাক দিলেন না। পেটে পাথর বাঁধা অবস্থায় লাঠি বর দিয়ে দিয়া মরুভূমি পাড়ি দিয়ে চললেন। ফজরের নামাজ আদায়ের পরে বেদুইনের বাগানের কিনারা যায়া কাফির বেদুইন, বাগানের মালিক কাফির, কাফিরকে লক্ষ্য করে বললেন, হাল্লাকা তাস্তাজিরিয়া আরাবি, হে বেদুইন বাবা, তোমার বাগানে কি কোনো শ্রমিক লাগবে নাকি? বেদুইন কাফের জিজ্ঞেস করলে, কে শ্রমিক? নবী বলে, কেন আমার কি পছন্দ হয় না? আমি নিজেই তো শ্রমিক। কাফের বেদুইন বলে, না না না, তোমার মতো কুজু দেওয়া লোক দিয়ে আমি কাজের লোক নেব না। তুমি লাঠি ভর দিয়ে হাঁটো, তুমি ক্লান্ত, তোমার চেহারার মধ্যে ক্লান্তির ভাব, তোমারে দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহর নবী বলেন, আমারে যেই কাজ দিবেন আমি সেই কাজই করব। বেদুইন কাফের জিজ্ঞেস করলে, তুমি কি গভীর কূপ থেকে পানি উঠায়া খেজুরের বাগানে পানি দিতে পারবা নাকি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি তাতেও রাজি আছি, তবে তোমার সাথে কথা হলো এক বালতিতে আমি 8টার বেশি খেজুর দিতে পারবো না। নবী বললেন, আমি তাতেও রাজি আছি। এ যুবক ভাইরা, বুঝাইবার জন্য, গল্প বলার জন্য আসি নাই। আমার দেশের খেজুর গাছের তলায় যেই পরিমাণ খেজুর পড়ে থাকে, আর আল্লাহর নবী কয় 8 খেজুর দিবা, আমি তাতেও রাজি আছি। বেদুইন কাফির বালতিতে রশি লাগাইয়া দিয়ে বললেন, এই নাও বালতি, যাও পানি উঠে খেজুরের বাগানে দিতে যাও। নবী আমার লাঠি বর দিয়ে দিয়ে অনেক কষ্ট করে কূপ থেকে পানি উঠায়া খেজুরের বাগানে পানি দিচ্ছে। 3 বালতি পানি দেওয়া হয়ে গেছে। 4র্থ বালতির সময় বালতি সিরিয়া কুয়ার মধ্যে পড়িয়া গেল। আল্লাহ নবী কুয়ার কিনারায় দাঁড়িয়ে দাঁড়ায় কান্না করে আর বলে, মালিক, এই কাফির অত্যাচারী বাগানের মালিক অবশ্যই বালতি ছেড়ে যাওয়াটাকে মেনে নিবে না, হয়তোবা আমার উপরে নির্যাতনের হাত বাড়ায় দিতে পারে। সারা রাত কান্না করে ফজর হয়ে গেল। বাগানের মালিক বেদুইন এসে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে নিজের ওজর পেশ করে বললেন, ও বেদুইনের বাগানের মালিক বাবা, আমার বড় অন্যায় হয়ে গেছে। বালতি সিরিয়া 4র্থ বালতির সময় পড়িয়া গেছে কুয়ার মধ্যে, আর পানি দিতে পারি নাই। বেদায়া নেহায়া ইবনে কাসির লেখে, বেদুইনের মালিক, বাগানের মালিক কাফির বেদুইন আর সহ্য করতে পারে নাই, রাগ থামায় রাখতে পারে নাই। হাত খানা বাড়াইয়া আমার নবীর সুন্দর চেহারার উপরে থাপ্পড় লাগাই দিছে। আমার নবী জমিনের মধ্যে পড়িয়া গড়ায়া গড়ায়া কান্না করে আর বলে, মালিক, এই জমিনে যদি আজ আমার মা থাকতো, আমার বাবা থাকতো, এখান থেকে আমারে উদ্ধার করে নিয়ে যাইত। দীর্ঘ সময় পরে নবী স্বাভাবিক হইলেন।
বেদুইনের কাছে গিয়া বললেন, হে বেদুইন বাবা, আমার 3 বালতির পারিশ্রমিক দেওয়া যাবে নাকি? 24 খেজুর গুনিয়ে দিয়া বললেন, যাও, তোমার মতো শ্রমিক আমার লাগবে না। আল্লাহ নবী 24 খেজুর নিয়ে বিদায়ের সময় গভীর কুয়ার মধ্যে পবিত্র জবান থেকে থুতু ফালাইলেন। থুতু দেওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানিগুলো উতলায়া চতুর্পাশ দিয়া বহিয়া বহিয়া যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাকা দেখে উতলানো পানির সঙ্গে ছিঁড়ে যাওয়া বালতিটাও ঘোরে। আমার নবী হাত বাড়ায়া বালতিখানা উঠায়া বেদুইনের কাছে গিয়া বললেন, হ্যাঁ বেদুইন, এই নাও তোমার বালতি, আর আমি মুহাম্মদ রে মাফ করে দিও, আমি বড় অন্যায় করে ফেলেছিলাম। 24 খেজুর নিয়ে আবার হাঁটা আরম্ভ করলেন, লাঠি ভর দিয়ে দিয়ে দরজার সামনে যে উপস্থিত হইয়া ডাক দেয়, ফাতিমা, আমি তোমার বাবা আসছি, হাসান হুসাইনের জন্য খাবার নিয়ে আসছি, দরজা খুলে দাও। হাসান হুসাইন দরজার কিনারা যে উপস্থিত হয়ে গেছে। ফাতেমাকে ডাক দিয়া বললেন, দরজা খোলো। ফাতেমা ভিতর থেকে সালাম দিয়ে আরজ করলেন, বাবা, একজন মেয়ে হয়ে বাবার সামনে যাওয়ার মতো পোশাক ফাতিমার পরনে নাই। আল্লাহ নবী বলে, ফাতিমা, কসম ওই রবের, একটু পোশাক পর্যন্ত নাই আমার সামনে চলে আসার মতো, এরপরেও কি তুমি আমার রবের উপরে খুশি আছো নাকি? ফাতেমা কান্না করে আর বলে, বাবা, এটুক অবস্থাও যদি না হইতো তবুও ফাতেমা আমার রবের উপরে খুশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওয়া মুসলমানের আওয়াজ দিয়া বলো, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এরপরে যারা মজবুত থাকবা। নবীর কন্যা ফাতেমা বলে, কাফুর পর্যন্ত নাই আপনার সামনে যাওয়ার মতো, বাবার সামনে যাওয়ার মতো একটা মেয়ের যেই পরিমাণ পোশাক থাকা দরকার ততটুকু নাই। ও মুসলমান বাবারা, আওয়াজ দিয়া বলবেন, ভরসাটা ছিল কার উপরে? আমার মাওলায় বয়ান করে, যারা নিশ্চয়ই ঈমান আনছ, আমার রব বইলে স্বীকার করে নিয়েছ, এরপরে যারা মজবুত থাকবা, খানা পিনা পাও নাই, কোনো না শুকরিয়া নাই, অভিযোগ নাই, ভালো খাইবার পারি নাই, কোনো অভিযোগ নাই, ভালো জামা পরতে পারি নাই, কোনো অভিযোগ নাই, ভালো খাটে ঘুমাইতে পারি নাই, কোনো অভিযোগ নাই, কারণ কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে নিয়ে আমার মাওলায় ভালো খাটে ঘুম পড়াইবে। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের জন্য আমার মাওলায় স্বর্ণ দিয়া খাট বানায় রাখছে। আল্লাহু আকবার বলেন। এই জমিনে এমন কোন বড় লোক হয় নাই যে স্বর্ণ দিয়া খাট বানাইয়া ঘুমাইছে, আমাদের জানা নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ নাই, কেউ নাই। অথচ আমার আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তোমারে ঘুম পুরাইবে। সুরুরিম মাউদুনা, সূরা ওয়াকিয়ার মধ্যে আমার আল্লাহ বয়ান করেন, কিয়ামতের ময়দানে আমি আমার মুমিন বান্দাকে স্বর্ণ দিয়া খাট বানাইয়া তার উপরে আমি আল্লাহ ঘুম পড়াইব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, যারা মাইনা নিছো রব আল্লাহ, এরপরে মজবুত থাকছো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ কমিটমেন্ট দিলাম, ওয়াদা দিলাম, তাদের মৌতের সময়, তাদের বিপদের সময় আমি আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য করার ওয়াদা দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বিপদে পড়লে, মুসলমান বিপদে পড়লে, মুমিন বিপদে পড়লে সাহায্য করার ওয়াদা দিবেন কে? আরো জোরে, আরো জোরে। গল্প বইলে সময় নষ্ট করবো না। হযরতে আলা কিছু সময়ের মধ্যে আমাদের মাঝে এসে যাবেন। মুক্তা যারা বয়ান করবেন, উপদেশ দিবেন, তাদের কথায় আমার মাওলায় যদি বরকত দিয়া দেয়, টাকা আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? চোর আল্লাহর ওলি হয়ে গেছে, জেনাকার আল্লাহর ওলি হয়ে গেছে, মদখোর আল্লাহর ওলি হয়ে গেছে, কিন্তু আইন পাশ করিয়া জেলে নিয়া একজন জেনাকারকে ভালো করতে পারে নাই, আইন পাশ করিয়া জেলে নিয়া একজন মদখোরকে ভালো করতে পারে নাই, আইন পাশ করিয়া জেলে নিয়া একজন ডাকাতকে ভালো করতে পারে নাই, আইন পাশ করিয়া জেলে নিয়া একজন সন্ত্রাসকে ভালো করতে পারে নাই, বরং সন্ত্রাসকে ধইরা একজন আল্লাহওয়ালা
কাবা সামনে বসায়া দাও, মুহূর্তের মধ্যে আল্লাহর ওলিতে পরিণত হওয়ার ঘটনা এই জমিনে হাজার হাজার আছে, ঠিক কিনা? কেমন ঘটনা? হযরত ওমর তরবারি কাঁধে নিয়ে রওনা করছে, আল্লাহ নবীরে মাইরে ফেলাইবে। তরবারি কাঁধে নিয়ে রওনা করছে, আল্লাহ নবীরে মারবে। যুবকেরা টাইনা ধরলে, আব্দুল উজ্জা ইসলাম কবুলের আগে ওমরের নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা কই যাও? মুহাম্মাদের মাইরা ফেলাবো। কেন? মুহাম্মদ কোরআনের বয়ান করে, কোরআনের কথা শোনায়, আর অভিজাত ফ্যামিলির সন্তানগুলো সব কালিমা পইরা মুসলমান হয়ে যাচ্ছে, এই জন্য মাইরা ফেলাইতে রওনা করছি। যুবকেরা বলে, তুমি মুহাম্মদ তোমার কিছু হয় নাকি? বলে না। তাইলে আগে মুহাম্মাদের কাছে পরে যাও, আগে তোমার বোন ফাতিমার কাছে যাও। তোমার আপন বোন ফাতিমা কালিমা পইরা মুহাম্মাদের কোরআন শুইনা কালিমা পইরা ফাতিমাও কবুল করছে ইসলাম, আর ফাতিমার জামাইও ইসলাম কবুল করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে এইটা থামাও। তরবারি নিয়ে ফাতিমার দরজা যায় উপস্থিত, দরজা খোলো। ভিতর থেকে আওয়াজ হয়, কে? দরজা খুলে দেখো, দরজা খুলে তাকায় দেখে ওমর আব্দুল উজ্জা। চোখ দুটো লাল হয়ে গেছে, তরবারি খানা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। কিরে, কি শুনলাম? গুনগুন করে আওয়াজ শুনতে পাইলাম। কিসের আওয়াজ বলবি না? কি? বলে না, হাতে ওইখানা কি বলা যাবে না। শুনলাম লোকেরা বলল তুই নাকি মুহাম্মাদের কাছে যাইয়া কালিমা পইরা মুসলমান হইছ, তোর জামাইও নাকি কালিমা পইরা মুসলমান হইয়া গেছে। বললেন, ঘটনা যা শুনছেন ঘটনা সত্য। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। তুই আমারে চিনো, আমার কত পাওয়ার বলে জানি। এই তরবারি দেখছো, আঘাত করে দুনিয়া থেকে বিদায় দিয়া দেব। জবাব দিয়ে দিয়েছেন, ভাই শোনেন, তরবারি দিয়ে আঘাত দিয়া দুনিয়া থেকে বিদায় দিতেই পারবেন, এরপরে আমার আল্লাহর জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহু আকবার। আপনাকে ভয় পাইলে আপনি আমাকে ফিরাতে পারবেন না কোরআন থেকে, আবার আল্লাহ থেকে আমারে ফিরাইতে পারবেন না। তরবারি দিয়ে আঘাত করা আরম্ভ করলেন। আঘাত করতে করতে রক্ত ফিলকি দিয়া বের হতে হতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল ফাতিমা। পাশান মনটা নিয়ে তরবারি কাঁধে নিয়ে চলে গেলেন। খেজুর পাতা দিয়া বেড়া দেওয়া ছিল, বেড়ার কিনারা যায় ফাঁকা কইরা দাঁড়ায় রইলেন। বেঁচে থাকে না মরে যায় এটা দেখার জন্য তরবারি কাঁধে। বেশ দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরছে। জ্ঞান ফেরার পরে রক্তগুলো কাছে ফেলায় দিয়া মোনাজাত করছে, আল্লাহ আমার ভাই আব্দুল উজ্জা বোঝে নাই, আব্দুল উজ্জারে হেদায়েত দিয়া দাও। আমার ভাই আব্দুল উজ্জা মুহাম্মাদের চেনে নাই, তাই তরবারি নিয়ে রওনা করছে মারবে। আমার ভাই আব্দুল উজ্জারে তুমি মাফ করে দাও। এরপরে সূরা তাহা থেকে তেলাওয়াত আরম্ভ করছে। সূরা তাহা থেকে মধুর কণ্ঠে তেলাওয়াত করে, চোখ দিয়া পানিও পড়ে, রক্ত পড়ে, একাকার হইয়া নর্দমা হইয়া যায়। তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল উজ্জার কাঁধ থেকে তরবারি খানা জমিনের মধ্যে পড়ে গেছে। আব্দুল উজ্জা দৌড়ে যাইয়া বোনকে জড়ায় ধরে বলে, বোন রে, আমার মতো জালিম এই জগতে আর একজনও নাই, আমার মতো জালিম আর একজনও নাই। আমি এত মারা মারলাম, আমি ভাবছি তুই আমার বিরুদ্ধে অভিযোগ দিবি তোর আল্লাহর কাছে, কিন্তু অভিযোগ না দিয়া আমার জন্য দোয়া করো, আমার জন্য মাফ চাও, আমার জন্য হেদায়েত চাও। আমি বড় অন্যায় কইরা ফেলাইছি, আমি বুঝতে পারি না। আমারে নিয়ে চল তোর নবীর কাছে, আমিও কালিমা পড়বো, আমিও মুসলমান হয়ে যাব। আমার মাওলায় বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা ঈমান কবুল করেছো, রব মাইনা নিছো, এরপরে মজবুত থাকবা, তাদেরকে সাহায্য করার ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল আজর, একজন মূর্তি পূজক। মূর্তি পূজক নমরুদের দরবারে গেছে, মূর্তি পূজক মূর্তির মণ্ডপে গেছেন, পূজা মণ্ডপে যায় উপস্থিত হয়েছেন। নমরুদ জিজ্ঞেস করলেন, তোমার ছেলে ইব্রাহিম কই? বলে, আমার ছেলে ইব্রাহিম বাসায় আসে নাই কেন, নিয়ে আসো। আজর যায় দৌড়ে একাই, ইব্রাহিম রাজায় দাওয়াত দিছে, বাচ্চা দাওয়াত দিছে তোমাকে, নমরুদ যেতে বলছে, তুমি চলো। ইব্রাহিম নবী বলে, ইন্নী সাকিম, বাবা আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। সুবহানাল্লাহ কোন নাই?
আবার দৌড়ে গেছে পূজা মণ্ডপে, যায় আবার উপস্থিত হইলে জিজ্ঞেস করে, আজর তোমার পোলা কই? বলে আমার পোলা আসে না, ইব্রাহিম আসে নাই। যাও তোমার ইব্রাহিম রে নিয়ে আসো। আবার যায় বলে, ইব্রাহিম তোমার বাচ্চা দাওয়াত দিছে, যাইতে হবে। ইব্রাহিম বলে, না আমি যাইতে পারবো না পূজা মণ্ডপে। এ বরিশালের যুবক বাবারা, আওয়াজ দিয়া বলবা, ইব্রাহিম নবীর বাবা ছেলে আজর মূর্তি পূজক কাফের, বাবার নির্দেশেও ইব্রাহিম নবী যায় নাই। আর আমার দেশের ছেলেরা, বরিশালের মুসলমানের ছেলেরা পূজা মণ্ডপে না যাওয়া পর্যন্ত পূজা মণ্ডপের অনুষ্ঠান শুরু হয় না। কথা বলেন ঠিক কিনা? আজরকে লক্ষ্য করে বলে, নমরুদে আজর শোনো, তোমার পোলায় আমারে মানে না, আমারে রব মানে না, আমারে বাচ্চা মানে না, তোমার পোলারে আমি মাইরা ফেলাবো। বাদশা ঘোষণা দিয়ে বললেন, আমি তোমার পোলাকে শাস্তি দিয়া মারব। আজর জিজ্ঞেস করলেন, কেমন শাস্তি? নমরুদ বলে, আমি আগুনে পোড়াইয়া মারব। আজর বললেন, আপনার ইচ্ছা বাদশা নামদার, আমার ছেলে আমার কথা শোনে না। নমরুদ ঘোষণা দিয়ে দিলেন আগুন জ্বালাইবার জন্য। তাফসীরে মাযহারিতে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মাআলিমুত তানজিলি ইমাম বগবী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আগুন জ্বালাইতে জ্বালাইতে 6 মাস পর্যন্ত আগুন জ্বালাইছিল। আগুনের তেজ 3 কিলোমিটার দূর থেকে পাওয়া গেছে, কেউ কাছেও যাইতে পারে নাই, এত তাপ হয়ে গেছিল। বাবার এই ইতিহাসের মধ্যে লেখে, বর্তমান জমানায় যে আধুনিক ক্রেন আবিষ্কার করা হয়েছে, এই ক্রেনের প্রথম আবিষ্কারক নমরুদ। ক্রেন আবিষ্কার করা হইল, ক্রেনে উঠায়া ইব্রাহিম নবীর আগুনের মধ্যে ফেলাইবে, দূর থেকে ফেলাইবে, কাছে যাইতে পারে না। সৈনিক পাঠাইয়া ইব্রাহিম নবীরে ধরায় নিয়ে আসছে। ইব্রাহিম নবী তো জানতেন 6 মাস পর্যন্ত এখানে আগুন জ্বলে, এটা দেশের কে না জানে? কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম নবী জানতো নমরুদ আগুন জ্বালাইছে 6 মাস, ওই আগুনের মধ্যে আমারে ফালাইয়া পুরাণের জন্য সৈনিক পাঠাইয়া আমারে ধরায় নিতে আসছে। সারেন্ডার করলেই তো হইতো, কিন্তু ভরসাটা ছিল কার উপরে? মুসলমান বাবারে, আমি গল্প বইলা সময় নষ্ট করব না, আমি শুধু একটু বুঝাইবার জন্য বলছি রে বাবা। সৈনিকেরা নিয়া ধইরা নিয়া ওই ইতে বসায়া দিছে। বসায় দেওয়ার পরে সেখান থেকে হযরতে জিবরিল আমিন আইসা উপস্থিত হয়ে গেছে। হযরতে জিবরিল আমিন আইসা উপস্থিত হইয়া সালাম দিয়া বলে, আল্লাহ নবী ইব্রাহিম, আমি আসছি আপনাকে সাহায্য করার জন্য, আপনি তো আল্লাহর বন্ধু, আপনাকে সাহায্য করার জন্য আমি আসছি। আপনার কি সাহায্য লাগবে? আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ভাই জিবরিল, আপনার সাহায্য আমার লাগবে না, যেই মাওলাই এই পর্যন্ত আমার এই না পৌঁছে দিছে, বাকি সময়ের জন্য আমার মাওলাই যথেষ্ট। মুসলমান বাবারে, ভালো করে শুনে নাও। জিবরিল আমিন মন খারাপ করে আমার রবের দরবারে চলে গিয়ে সিজদায় লুটে কাঁদে আর বলে, মালিক, এই যাবৎ যত মানুষের কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম সবাই সাহায্য নিয়েছে, কিন্তু আপনার বন্ধু ইব্রাহিম আমার সাহায্য নেয় নাই। কি বলছে? ইব্রাহিম বলছে যে এই মাওলাই এই পর্যন্ত আইনা পৌঁছায় দিছে, বাকি সবার জন্য আমার মাওলাই আমার জন্য যথেষ্ট। জিবরিল, আমার বন্ধু ইব্রাহিম এই কথাই কি বলছে? হ্যাঁ আল্লাহ এই কথাই বলছে। যদি এই কথাই বলে থাকে, যাও, তোমার সাহায্য করার দরকার নাই, আমি আগুন রে নিটই নোটিশ দিয়ে দিচ্ছি, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে 6 মাস জ্বলো, 6 বছর জ্বলো, 6 যুগ জ্বলো, আর তাপ যতখানি করো না কেন, ইব্রাহিম আমার বন্ধু। আল্লাহু আকবার। ইব্রাহিম আমার বন্ধু, ইব্রাহিমের দইরা তোর মধ্যে ফালায় দিলে আগুন, তুই আমার বন্ধু ইব্রাহিমের জন্য এসি হয়ে যা। আল্লাহু আকবার বলেন। মুসলমানের বাবারে, আমার মাওলার উপরে ভরসা করলে সাহায্য করার ওয়াদা দিছেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলে। এই জন্য আমার মাওলায় বয়ান করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা স্বীকার করে নিয়েছো আমার রবকে, সুম্মাস্তাকামু, মামলা হামলা, আগুন পানি কিছু বুঝি না, সাহায্য করবেন কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে।
মধ্যে লেখে রোম সম্রাটের সাথে যুদ্ধ চলছিল, নবীজির সাহাবীদের সাথে যুদ্ধ চলছিল রোম সম্রাটের সাথে। ওই সময় পরাশক্তি ছিল রোম সম্রাট। রোম সম্রাট ছিল খ্রিস্টান ধর্মাবলম্বী। নবীর সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একটা টিম। ময়দানে ছিল নবীর সাহাবীরা, কিন্তু রোম সম্রাট পারতেছিল না। সৈনিকদেরকে দায়িকা বলেন, হে সৈনিকেরা শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহর একটা গ্রুপ যদি তোমরা ধরতে পারো, টিম যদি ধরতে পারো, ওদেরকে মারবা না, আমার রাজদরবারে নিয়ে আসবা। সৈনিকেরা তাই করলো, ধরলো, মারলো না। একটা টিম রোম সম্রাটের রাজদরবারে নিয়ে বন্দী করা হলো। যে টিমের মধ্যে, দলের মধ্যে ছিল 40 জন। নেতা ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। উলামায়ে কেরাম আছেন, অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ব্যাপারে। রাতের আধারে মন্ত্রী পরিষদ বসাইয়া, পাশে চেয়ার বসাইয়া ডাকলেন। সবাই মনে করছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে মাইরা ফেলাইবে, কিন্তু কাছে নিয়ে চেয়ারে বসাইলেন, মারলেন না। খুব সুন্দরভাবে জিজ্ঞেস করলেন, বাবা তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। তোমার এই চামড়াগুলো হাড্ডির সাথে লাগে গেছে, সত্যি করে বলবা কতদিন খাও নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, 40 দিন হয়ে গেছে এক লোকমা খাবার খাই নাই। 40 দিন হয়ে গেছে এক লোকমা খাবার খাই নাই। রোম সম্রাট জিজ্ঞেস করলে, 40 দিন পর্যন্ত না খাওয়া, যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আমি জানি না, তাঁবুর মধ্যে অচেতন অবস্থায় পইরা থাকি, কিন্তু যখনই ময়দানে নারায়ে তাকবীরের ধ্বনি কানে আসে, তখন কোথা থেকে শক্তি আসে আমি আব্দুল্লাহ জানি না। রোম সম্রাট ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, এ হুযায়ফা শোনো, তোমার আর না খেয়ে থাকতে হবে না, কষ্ট করা লাগবে না। আমার একটা শর্ত যদি তুমি মানতে পারো, আমি এই যে রোম রাজ্যের অর্ধেক তোমারে লেখা দেব। 2 নম্বরে আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটা তোমার কাছে বিবাহ দিয়া দেব। 3 নম্বরে যত বন্দী আছে সব বন্দীদেরকে মুক্তি দিয়া দেব। 4 নম্বরে মুসলমানদের বিরুদ্ধে রোম সম্রাটের পক্ষ থেকে আর কোনো যুদ্ধ হবে না। 5 নম্বরে আমার ইন্তেকালের পরে এই স্টেটের মালিক তুমি হয়ে যাবা। আরও অনেক অনেক তাফসীরে লিখছেন 40টা অফার দেওয়া হয়েছে। বিনিময় শুধু একটা কথা মানতে হবে, তোমার ধর্ম বাদ দিয়া, তোমার আল্লাহরে বাদ দিয়া আমার ধর্ম মানতে হবে। সব কথাগুলো চেয়ারে বসে শুনতেছিলেন। যখনই বললেন তোমার আল্লাহরে বাদ দিয়া আমাদের ধর্ম মানতে হবে, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে দাঁড়ায় একটা হুঙ্কার দিয়া বললেন, সাবধান, দ্বিতীয়বার আর আমার আল্লাহ সম্পর্কে কথা বলবে না। তোমার সব পায়ে ফেলা দিতে পারি, আব্দুল্লাহর কাছে সব থেকে দামি ঈমান। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট অন্দরমহলে চলে গেল বড় লজ্জিত হয়ে। সমস্ত তাফসীরের মধ্যে লিখেছেন, ভিতর থেকে নোটিশ দেওয়া হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে লটকানো হোক, আটকানো হোক রুমের মধ্যে। 7 দিন পর্যন্ত আটকাইয়া রাখছে। খানা দানা কিচ্ছু নাই, পাহারার জন্য, পর্যবেক্ষণের জন্য ডাক্তার লাগায় রাখছে। 7 দিন গত হয়ে গেলে অবস্থা বড় নাজুক। ডাক্তার বাচ্চার কাছে গিয়া বললেন, বাচ্চা নামদার, অবস্থা বড় খারাপের দিকে চলছে, মনে হয় বাঁচবে না, একটু পরেই মরে যাবে। বাচ্চা বললেন, খাবার নিয়ে যাও, শুকরের ভুনা করা গোশত আর নাপাক পানির বোতল নিয়ে যাও, তার জন্য পানি নিয়ে যাও। ডাক্তার শুকরের ভুনা করা গোশত আর নাপাক পানির বোতল যায়া উপস্থিত হইলেন রুমের মধ্যে। যায়া বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শোন, জীবন তো একটাই, না খায়া 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 মইরা যাবি। বাচ্চা তোর জন্য বড় মায়া কইরা বুনা করা গোশত আর পানি পাঠায় দিছে। আব্দুল্লাহর জ্ঞান ফিরলে ধাক্কা বলে, ডাক্তার যা, নিয়ে যা, শুকরের গোশত নিয়ে আসো আর নাপাক পানি নিয়ে আসো। মুসলমানের কাছে সব চাইতে পারি, ঈমান দেব না। আল্লাহু আকবার। এ মুসলমানের বাবা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক মায়ের সন্তান, তুমিও এক মায়ের সন্তান, আমিও এক মায়ের সন্তান।
আব্দুল্লাহ হুযায়ফা জানতো না যে বুনা করা শুকরের গোশত, জানতো না। নাপাক পানির বোতল নিয়ে আসছে, তাও জানতো না। ডাক্তারকে বলে ধমক দিয়া বলে, এ ডাক্তার, নিয়ে যা খাবা, তোর গোশত থেকে আমি শুকরের গোশতের গন্ধ পাই, আর পানি থেকে নাপাক পানির গন্ধ আমার নাকে আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার উপরে বাদশা আরো ক্ষেপে গেলেন। ময়দানে নিয়ে এলো, হাজার হাজার জনতা উপস্থিত হয়ে গেল। জল্লাদদেরকে বললেন, কয়েদি দুইজন ধরে নিয়ে আসো। দুইজন কয়েদি ধরে নিয়ে আসলে জল্লাদদেরকে বললেন, এদেরকে হত্যা করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে দুইজনকে হত্যা করে ফেললেন। আবার বোঝানো শুরু করলেন, হে আব্দুল্লাহ, দেখ আমার কত বড় ক্ষমতা, তোর সামনে দুইজনকে আমি হত্যা করে ফেলাইছি, এখনো সুযোগ আছে, যদি মানতে পারো সব ধরনের সুযোগ আমি তোরে দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আবার ধমকায় বলে, না হবে না, হবে না। এইবার ব্যারেলের মধ্যে তেল গরম করার অর্ডার দিয়ে দিলেন। তেল গরম করার অর্ডার হয়ে গেছে, তেল গরম হচ্ছে। জেলখানা থেকে আরেকজন কয়েদি ধরে আনার নির্দেশ দেওয়া হলো। আরেকজন কয়েদি ধরে আইনা তেলের মধ্যে ডুবাইয়া দেওয়া হলো। গোশতগুলো ভেসে উঠলো, হাড্ডিগুলো নিচে চলে গেল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, টাকা দেখ আমার কত বড় ক্ষমতা। গোশত হলো বাইসে উঠলো, হাড্ডিগুলো চলে গেল, মুহূর্তের মধ্যে একটা মানুষের অস্তিত্ব শেষ হয়ে গেল। আব্দুল্লাহ আবার দমকা বলে, ভয় দেখায়া লাভ নাই, ভয় দেখায়া লাভ নাই। আমার মালিকের দরবারে ঈমানের থেকে বড় কোনো দাম আমার কাছে নাই, ভয় দেখা লাভ নাই। বর্ডার দিয়ে দিলেন জল্লাদদেরকে, যাও আব্দুল্লাহকেও তেলের মধ্যে ফালাও। ধরে নিয়ে যাচ্ছে, আব্দুল্লাহ শব্দ করে হাসছে। ধরে নিয়ে যাচ্ছে, আব্দুল্লাহ শব্দ করে হাসতেছে। বাচ্চা অর্ডার দিলেন, এই থামো থামো, নিও না, দাঁড়াও। যাই জিজ্ঞেস করলেন আব্দুল্লাহকে, তুমি দেখলে আমি দুইজনকে হত্যা করে ফেলছি, তুমি দেখলে তেল বেলের মধ্যে একজনকে ডুবাইয়া মারলাম, তোমারও ফালাইবার জন্য রওনা করছে, আর তুমি হাসতেছো কেন? আব্দুল্লাহ দু চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাদশা নামদার শোনেন, আপনাকে বোঝানো যাবে না, আমি তেলের মধ্যে আমারে ফালায় দিবেন, আমি মরে যাবো, এটা আপনার চোখে মনে হচ্ছে, কিন্তু আমি তাকা দেখতেছি জিবরিল আমিন আমারে নারায়ে তাকবীর দিয়া স্বাগত জানাইবার জন্য আসছে। আর বলে, আব্দুল্লাহ ভয় পাইও না, তেলের মধ্যে ঝাঁপ দাও, কিছু সময়ের মধ্যে এই জান্নাত খানা তোমার জন্য বরাদ্দ। الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة। আমার আল্লাহ কয়, নিশ্চয়ই যারা স্বীকার করে নিয়েছ রবকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের রব কে। জীবন চলে যাবে, না খায়া থাকবো। আমার নবী 14 দিন পর্যন্ত যেহেতু পেটে পাথর বেঁধে ঘুরেছেন, এক লোকমা খানার জন্য কারো কাছে সারেন্ডার করেন নাই। আমিও তো সেই নবীর উম্মত। জীবন চলে যাবে, পুরান পোশাক দিয়া ঈদগাহে যাব, তবুও হারাম গ্রহণ করব না। সুম্মাস্তাকামু, যদি মজবুত থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সাহায্য করার ওয়াদা করছেন কে? ইতিহাসের মধ্যে লিখছেন, বাবা, দিল্লির শাহী মসজিদ নির্মাণ করেছেন সম্রাট শাহজাহান। তিনি স্বপ্নে দেখছেন দিল্লিতে একটা মসজিদ বানাবেন, নির্মাণ করবেন। স্বপ্নের ডিজাইনও দেখেছেন, কিন্তু
সকালবেলা তিনি স্বপ্নের কথা ভুলে গেছেন। উজির নাজির সবাইদেরকে রাজ দরবারে ডাইকা বললেন, আমি দিল্লিতে একটা মসজিদ নির্মাণ করব, আমি স্বপ্নে দেখেছি, কিন্তু ডিজাইন ভুলে গেছি, কি করা যায়? সবাই পরামর্শ দিলেন, একটা শিল্পী ডাকেন, আর্কিটেক্ট ডাকেন। শিল্পী ডাইকে তার দিয়া ডিজাইন করায় নেন। শিল্পী ডাকা হলো, তাকে নির্দেশ দেওয়া হলো। শিল্পী বললেন, ক্যাটালগ লাগবে, নমুনা লাগবে, নমুনা ছাড়া আমি কেমনি ডিজাইন করব? তিনি ব্যর্থ হয়ে চলে গেলেন। বাদশাহ নামদার আবার বললেন, সম্রাট শাহজাহান বললেন, এবার কি করা যায়? সকলে মিলে মশওয়ারা করে, পরামর্শ করে সম্রাট শাহজাহানকে বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, আপনার রাজ্যের মধ্যে সব থেকে যে বেশি আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যার সব থেকে বেশি ভালো, তারে ডাকেন। তারে যদি নির্দেশ দেন যে সুন্দর করে একটা ডিজাইন করে দিতে পারবে। তল্লাশি দেওয়া হলো, টোটাল রাজ দরবারে তল্লাশি দিয়া পাওয়া গেল আল্লাহওয়ালাকে। বাদশার দরবারে সংবাদ পৌঁছানো হলো, বাদশাহ নামদার, আপনার টোটাল রাজ্যের মধ্যে রাজ্যের বাবুর্চি তার মতো আর আল্লাহওয়ালা একজনও খুঁজে পাই নাই। একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ। বাবুর্চিকে ডাকা হলো, ও বাবুর্চি শোনো, তোমার নামে রিপোর্ট এসেছে, তুমি সব থেকে বেশি আল্লাহওয়ালা। আমি একটা দিল্লিতে মসজিদ বানাবো, ডিজাইন করে দাও। বাবুর্চি দরদর করে কাঁদেন আর বলেন, বাদশাহ নামদার, আমাকে ক্ষমা করে দেন, তবে আমি একটা তথ্য দিতে পারি, আপনার রাজ্যের মধ্যে আমি আল্লাহওয়ালা না, বরং আল্লাহওয়ালা একজন আছে। আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আপনাকে বলবো। বাদশাহ বললেন, বলো। আপনার এই রাজ্যের মধ্যে একজন আল্লাহওয়ালা আছে, আমার নিজের চোখে দেখা। তিনি হইলেন বাথরুম পরিষ্কার করে মেথর। মেথরের যদি ডাইকে আপনি দেন, আমি আশা করি ডিজাইনটা করে দিতে পারবে। একটু জোরে চিল্লা এখন সুবহানাল্লাহ। ইঞ্জিনিয়ার নয়, শিক্ষিত নয়, রাজ দরবারে বাথরুম পরিষ্কার করে মেথর। আমার মাওলার সাথে সম্পর্ক কেমন? আল্লাহু আকবার বলেন। বেলাল নিগ্রো পরিবারের একজন লোক, স্বাধীন নয়, তিনি পরাধীন, তিনি গোলাম, কৃতদাস, নিগ্রো, তোতলা, অশিক্ষিত, কিন্তু মদিনায় নবীর কাছে এসে কালিমা পড়ছেন। কালিমা পড়ায় মদিনার যুবকেরা মানতে পারে নাই। বেলালে মারতে 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 রাস্তার কিনারায় ফালা রাখছে। বেতায় আবার নেহায় লেখে হযরত আবু বকর পাশ দিয়া যাচ্ছিলেন হেঁটে। তাকায় দেখেন গোস্তগুলো সইরা সইরা পড়ে, দাঁত ভাঙে গেছে, মাথা ফাইটে গেছে, পেট নাই, পিঠ নাই। যুবকদেরকে লক্ষ্য করে বলে, যুবকেরা, বেলাল রে আর বাইরো না, এখানে বেলালের মাও নাই, বাবাও নাই, কিচ্ছু নাই, বেলালের কোনো আশ্রয়স্থল নাই, বেলালে আমাদের কাছে বিক্রি করে দাও, আর বাইরো না। যুবকেরা, কাফের যুবকেরা ধমকা বলে, আবু বকর, কিনবার মতো পয়সা তোমাদের কাছে নাই। দৌড়াইতে যায় মসজিদে নববীতে নবীজি বয়ান করতেছিলেন, কান্দেন আর কয়েন। আবু বকর ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, বেলাল কালিমা পড়ার অপরাধে, আল্লাহকে আল্লাহ মানার অপরাধে মারতে মারতে বেলাল রে মুমূর্ষ অবস্থায় রাস্তার কিনারায় ফালা রাখছে। আমি কিনবার প্রস্তাব দিয়েছিলাম, বলছে তোমাদের কাছে পয়সা নাই। বেলাল রে কিনবার মতো পয়সা দরকার। নবীজিও কেঁদে ফেললেন আর বললেন, সাহাবীরা, তোমরা একটু সাহায্য করো, বেলাল রে কিনা নিয়ে আসতে হবে। বেলাল রে মারতেছে কাফেররা, যে যার মতো দিয়েছে। তাফসীরে কাশফে লেখে 2000 দিরহাম উপস্থিত জমা হয়ে গেছে। বর্তমানে 2000 দিরহামে 2 কোটি টাকারও বেশি হইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মুসলমানের কাছে যদি দান চাওয়া হয়, মুসলমান হাত খোলে না। আর বেলালের সহযোগিতার জন্য 2000 দিরহাম দিয়া দিছে। আবু বকর, ওমর, উসমান, আলী পটলা নিয়ে দৌড়ায় যে উপস্থিত হয়েছে। যায়া বলে, হে কাফের যুবকেরা, এই নাও পটলা, এই নাও দিরহাম, এই নাও টাকা, বেলাল রে দিয়া দাও। বেলাল রে দিয়া দিল। এই জমানার মতো আধুনিক চিকিৎসা তখন ছিল না। সেবা করা আরম্ভ করলো, রক্ত মোছায়া তাকে সেবা দিতে শুরু করলেন। প্রায় 2 মাস পরে সুস্থ হলো বেলাল। একদিন জোহরের নামাজের সময় নবীর পিছনে যায় বেলাল নামাজে দাঁড়াইছে। নবীজি সালাম ফিরে তাকায়, দেখে বেলাল নামাজের কাতারে। নবীজি দৌড়ে যায় বেলাল রে জড়ায় ধরে কান্দে আর বলে, বেলাল,
তোমার ইমানের দাম এত বেশি, আমি নবীর পক্ষ থেকে তোমারই কিছু দান করব, হাদিয়া দেব, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। তবে আমি নবী আজকের থেকে ঘোষণা দিলাম, আজ থেকে মসজিদে নববীর মুয়াজ্জিন তুমি বেলাল। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাই, বুঝতে হবে যে বেলাল তোতলা জীবনে কোনদিন আর সাধু বলতে পারে নাই। আজ সাধু বইলে আজাদ দিত। যে বেলাল নাম লিখতে পারতো না, যে বেলাল কালো, যে বেলাল গোলামের বংশধর, মদিনার যুবকেরা মাইনা নেয় নাই, সাহাবীরা মানতে পারে নাই। বারবার যায় নবীর কাছে বলে, নবী বেলাল আজাদ দিলে সহ্য করে না আমাদের, কাফেরেরা টিটকারি মারে, কাফেরেরা আমাদের খোঁচা মারে, বিভিন্ন কথা বলে আমাদেরকে, বেলালে একটু বাদ দিয়া দেন। নবী বেলালের কথা শুনাও যেন শোনে না। একদিন এশারের নামাজের পরে সাহাবায়ে কিরাম চতুর্দিক থেকে ঘিরে ফেললেন আর আবেদন জানাইলেন, নবী বেলাল আজান দিলে আমাদের প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যায়, আমাদের মান সম্মানে বাজে, কারণ বেলাল কোন বংশের, বেলাল তোতলা, চেহারাও ভালো না। নবীজি ঘোষণা দিলেন, বেলাল ফজর থেকে তুমি আর আজান দিবে না, নতুন করে মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। সবাই আনন্দে আত্মহারা, যে যার মতো বাড়িতে চলছে। কিন্তু বেলাল কই যাইবে? বেলালের মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই। বেলাল মসজিদে নববীর দরজা জানালা আটকায়া দিয়া সিজদার মধ্যে লুটায়া কাঁদে আর বলে, মালিক আমি তোতলা, আমি নিগ্রো, আমি অশিক্ষিত, আমি গোলাম, আমি সেজন্য মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব চলে গেছে। তোমার দরবারে কোনো আফসোস নাই, আমি মুয়াজ্জিনগিরিও চাই না। কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মধ্যে বেলালরে একটু জায়গা করে দিও। বেলাল সিজদায় লুটায় লুটায়া কান্না করে। শুনলি তো কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন, নবনিযুক্ত মুয়াজ্জিন আজান দিয়া দিল, ফজরের সুন্দর কণ্ঠে আজান দিয়া দিল। তাফসীরে কাশফের মধ্যে লেখে, দীর্ঘ সময় পার হয়ে গেলে জিবরিল আমিন সপ্তম আসমান বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, যেখানে ফেরেশতারা নামাজ পড়ে, ওকার দায়িত্ব পালন করে জিবরিল আমিনের নেতৃত্বে। জিবরিল আমিন আয়েশা নবীরে সালাম দিয়া কয়, গো আল্লাহর নবী, আজকে কি মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই? নবী বললেন, আজান হয়েছে সুন্দর কণ্ঠে। জিবরিল আমিন বললেন, না আজান হয় নাই। নবী বললেন, সুন্দর কণ্ঠ দিয়ে আজান হয়েছে। জিবরিল আমিন বললেন, ওগো নবী, বেলাল আজান দিলে শুধুমাত্র মদিনার মানুষেরাই শুনতো না, বেলালের আজানের ধ্বনি সপ্তম আসমানে বাইতুল মামুরে যাইয়া পৌঁছায়া যাইতো। আল্লাহু আকবার, নারে তাকবীর। সপ্তম আসমানে যাইয়া বাইতুল মামুরে যাইয়া পৌঁছায়া যাইতো। কসম ওই রবে, আজকের ফজরের আজান বাইতুল মামুরে যায় না। জিবরিল আমিন চলে গেলেন। আল্লাহ তাআলা সালাম কইয়া পাঠায় দেন, যাও জিবরিল আমার বন্ধুরে যাইয়া সালাম দাও। মদিনার মানুষেরা বেলালে বাদ দিয়া দিছে, নিগ্রো বেলাল, কালো বেলাল, তোতলা বেলাল, অশিক্ষিত বেলাল, কিন্তু বেলালের ঈমানের বড় দাম। আমার বন্ধুরে যাইয়া জানাও, যতদিন পর্যন্ত সবাই বেলালে ফালায় দিতে পারি, আমি মাওলায় ফালায় দিতে পারি না। যতদিন পর্যন্ত বেলাল মসজিদে নববীর মিনারা থেকে আজান না দিবে, ততদিন পর্যন্ত পূব আকাশ আমি আল্লাহ ফজর করব না। ও মুসলমানেরা, আওয়াজ দিয়া বলো, যারা স্বীকার করে নিয়েছি আমাদের রবকে। এরপরে মজবুত থাইকো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন, আমি তোমারে সাহায্য করব, আমি তোমারে সাহায্য করব। আমার মাওলার উপরে যদি ভরসা করা যায়, আমাকে সাহায্য করবেন কে? আরো জোরে বলেন বাবা। হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাইরা নিয়ে ইউসুফরে কুয়ার মধ্যে ফালায় দিছিল। এই ঘটনা আপনারা জানেন। কুয়াটা ছিল 80 হাত গভীর,
গলায় রশি লাগাইয়া তারপরে 10 বাইরা ফালাইছিল কুয়ার মধ্যে। ইউসুফ নবী জানতেন কুয়ার মধ্যে ফালায় গেলে পইরা গেলে মইরা যাবে, তাদের কাছে সারেন্ডার করলেই হইতো, আত্মসমর্পণ করলেই হইতো। কিন্তু ইউসুফ নবীর ভরসাটা কার উপরে ছিল? আরো জোরে বলেন না। 10 বাইরা রশি বাইন্দা ফালায় দিল 80 হাত গভীর কুয়ার মধ্যে। আল্লাহ জিবরিল আমিনকে কয়, জিবরিল যাও তাড়াতাড়ি, আমার ইউসুফ যেন কুয়ার মধ্যে পইরা না ভেজে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আমিন কয়, আমি কোথায় আর ইউসুফ কোথায়? মানে জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা আর ইউসুফ জমিনে। আল্লাহু আকবার বলেন। জিবরিল আমিন বুখারীর হাদিসে এসেছে, জিবরিল আমিন বলেন, লিত সিত্তুমিয়া জানা, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছে। একবার যদি একটা পাখা দিয়ে এইভাবে বাউতি দেই 1000 বছর রাস্তা অতিক্রম কইরা ফেলাই। আল্লাহু আকবার বলেন। 600 ডানা দিছে আমারে আল্লাহ। এই 600 ডানা মাত্র 3 বার জীবনে ব্যবহার করছি। একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটা দিয়া যদি উড়াল দেয় 1000 বছর রাস্তা পার হয়ে যায়। 600 ডানা ব্যবহার কইরা কত স্পিডে গেছে। 3 বার জীবনে ব্যবহার করছেন। এর মধ্যে একবার ইউসুফ নবীরে যেদিন কুয়ায় ফেলাইছিল, ওই দিন সব ডানা ব্যবহার কইরা ইউসুফ নবীরে সাহায্য করবার জন্য, নূরের পাখা বিছাইয়া দেওয়ার জন্য জিবরিল আমিন চলে যায়। জিবরিল আমিন কয়, আমি যাইয়া নিচে কুয়ার নিচে নূরের পাখনা বিছাইয়া দিছি। যায় দেখি ইউসুফ নবী এখনো আসে না। আওয়াজ দিয়া বলবে সাহায্যটা কার? এ মুসলমানেরা আওয়াজ দিয়া বলো, যেই নবী আল্লাহ ইউসুফ নবীরে কুয়ায় জিবরিল আমিন দিয়া সাহায্য করছিলেন, ওই আল্লাহ ওহনার নাই। আরো জোরে। কেমন সাহায্য করছিলেন? কুয়ার মধ্যে পাখনা বিছায় দিছে, নূরের পাখা বিছায় দিছে। এই পর্যন্তই না, কুয়ার মধ্য থেকে উঠাইয়া মিশরের চেয়ারে বসাইয়া মিশরের বাচ্চা বানায় দিয়েছিলেন কে? ওই আল্লাহ এখন আর নাই। ফেরাউন ঘোষণা করেছে, হামান কইছে একদিন আপনার এই রাজ্যে একজন শিশু জন্মগ্রহণ করবে, তার হাতে আপনার খোদাইগিরিও যাবে, বাদশাগিরিও যাবে। ফেরাউন কয়, হামান তুমি কি বলো? বলে, হ্যাঁ আমি কিতাবে পাইছি। পূর্বেকার সমস্ত আসমানি কিতাবের পণ্ডিত ছিলেন হামান, ফেরাউনের প্রধান উজির। হামান কয়, ঘটনা সত্যি। ফেরাউন কয়, তাইলে আমার কাছেও তো কৌশল আছে, আমিও তো বনি ইসরায়েলের মধ্যে আমি সৈনিক পাঠায় দেব। পাঠায় দিয়ে কি করবেন? সব পোলা শিশুদেরকে মাইরা ফেলাবো। তাই তো আর কোনো নবী হইতে পারবে না, কোনো নেতা হইবে না। তাফসীরে মাযহারিতে আল্লামা সানুউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ফেরাউন সৈনিক গঠন করে ফেলাইছে, বিভিন্ন অঞ্চলে অঞ্চলে পাঠায় দিছে সৈনিক। শুধু পোলা শিশু পাইলেই মাইরা ফেলায়। তাফসীরে মাযহারিতে লিখছে, মারতে মারতে 1,86,000 শিশু মাইরা ফেলাইছে। 1,86,000 শিশু মারার পরেও মূসা নবীরে বনি ইসরাইলে ফেরাউনের বাদশাহী আমলে মূসা নবীরে পাঠাইছিলেন তিনি কে? বুঝে থাকলে আর একটু আওয়াজ দিয়া বলেন, তিনি কে? 1,86,000 শিশু মাইরা ফেলাইছে ফেরাউন মূসা নবীরে টার্গেট কইরা। এরপরেও আমার আল্লাহ মূসা নবীরে পাঠাইছে। তাফসীরে লিখছেন, যত শিশু জন্মগ্রহণ করেছে সব শিশু জন্মের সময় কান্নাকাটি করছে, একমাত্র মূসা নবী জমিনে হাসতে হাসতে জন্ম নিছে। কারণ বাচ্চারা কাঁদলে 2-3 বাড়ি পর্যন্ত সজাগ হয়ে যায়, বাচ্চারা হাসলে কাছে না যাওয়া পর্যন্ত দেখা যায় না, বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার, কত বড় কৌশলওয়ালা। হে ফেরাউনের সৈনিকেরা, তুই মূসা নবী কাঁদবে আর তোর আওয়াজ পাবি না? না, মূসা নবী হাসতে হাসতে জন্ম নেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন বয়স হয়ে গেছে, মূসার মায় বড় ব্যস্ত হয়ে গেছে। সৈনিকেরা চারপাশ দিয়া ঘুরে আর বলে, এই বাসায় সম্ভবত বাচ্চা আছে, তল্লাশি দেওয়া হয় নাই। মূসার একটা বোন ছিল মারিয়াম, মারিয়ামদের গলায় 2টা কাঁদে আর বলে, মারিয়াম ওদের তোর বাইরে রাখা যাবে না, ফেরাউনের সৈনিকরা বাইরে পালাইবে, একটু সামনে যাইয়া যদি পাহারা দিতি
তাইলে আমার কাছে খবর বলতে পারতে, একটু লুকানোর চেষ্টা করতাম। মারিয়াম কয় আমি পাহারা দিতে গেলাম। বয়স তখন একদিন। মুসার মায় সকালবেলা রুটি বানাইতেছিল, দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, কড়াইতে রুটি ভাজতেছিল। আর ইতিমধ্যে মারিয়াম দৌড়াইয়া দৌড়াইয়া কয় মা আজকে আর রক্ষা করা যাবে না, ফেরাউনের সৈনিকেরা এসে গেছে, অস্ত্র নিয়ে আমাদের বাড়ির দিকে ঢুকছে। মাও কাঁদে, মেয়েও কাঁদে। ইতিমধ্যে কে যেন আওয়াজ দিয়া বলে, হে মুসার মা, কান্নাকাটি কিছু করার নাই, জ্বলন্ত চুলার মধ্যে নিয়ে মুসারে ফালাইয়া দেও। ইন্না রাদ্দুহু ইলাইকা, আমার আল্লাহ কোরআনে বলেন ফালাও, জ্বলন্ত আগুনের মধ্যে ফালাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম মুসারে আবার তোমার কাছে ফিরাইয়া দেব। জোরে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। এ যেন আওয়াজ দিয়েছে, বর্ষা হয়ে গেছে। আমার মাওলার উপরে বর্ষা করে মুসারে নিয়ে জ্বলন্ত চুলার মধ্যে ফেলাই দিছে। আগুন জ্বলতেছে দাউ দাউ করে, ওর মধ্যে ফালাই দিয়া কড়াই দিয়া ডাইকা দিচ্ছে। ফেরাউনের সৈনিকেরা টোটাল বাড়ি তল্লাশি দিয়া কোথায় কোনো বাচ্চা পায় নাই। আল্লাহু আকবার বলেন। ওরা ব্যর্থ হইয়া যায় আর কয় এই বাড়িতে কোনো বাচ্চা নাই, আমাদেরকে যারা সংবাদ দিয়েছে ওরা ভুল ইনফরমেশন দিয়েছে, ওদের চাকরি থাকবে না। বলতে বলতে যায় মুসার মায় ওরা চইলা যাওয়ার পরে দৌড়ে গেছে চুলার কিনারায়। আমার বাচ্চাটা আছে না মইরা গেছে আগুনে পুইরা। যাইয়া দেখে এক একটা কয়লা উঠাইয়া মুখে দেয়, আর এক একটা গোলাপ ফুল ফুইটা যায়। এক একটা কয়লা মুখে দেয়, গোলাপ ফুল ফুইটা যায়। মায়ের মন মানে না, হাত বাড়াইছে চুলার থেকে উঠানোর জন্য। মুসার জবান থেকে কথা বের হয়ে যায়, মা আমারে নিও না, আমি এখানে আমার বন্ধুর সাথে খেলা করি। আল্লাহু আকবার বলেন। 4 দিন বয়স চলতেছে রে বাবা। এই গল্প বইলার সময় নষ্ট করব না, বুঝাইতে চাইছি এতটুকুই যে ভরসা যদি আমার মাওলার উপরে হয়, সাহায্য কে করবেন? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 2012 18 জানুয়ারি 5 জানুয়ারি আমি ছিলাম ফুরফুরায়, শুক্রবার ছিল এই দিন। 2018 5 জানুয়ারি শুক্রবার ছিল। ফুরফুরার জমিনে গিয়েছিলাম জুমার নামাজ পড়বার জন্য। জুমার নামাজের পরে মাজার জিয়ারত করতে গিয়েছিলাম ফকির আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। যাই দেখি হিন্দু মহিলারা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি মোছে। আমি কাছেও যাইতে পারি নাই ভিড়ের কারণে। আসর পর্যন্ত অপেক্ষা কইরা মাজার জিয়ারত কইরা একজন হিন্দু মহিলাকে জিজ্ঞেস করলাম, মা আপনি তো হিন্দু মানুষ, অমুসলিম মানুষ, যার কবরের কিনারা দাঁড়ায় রয়েছেন তার নাম কি? বলে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি। আপনি তো অমুসলিম মানুষ, আপনি এই কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কেন চোখের পানি ফেলেন? আমারে ধমক দিয়া বললেন, মোল্লা তুই জানো আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কত ভালো মানুষ ছিলেন? আমরা তার কবরের কিনারায় এসে যেই সমস্যার কথা বলি আমাদের সমস্যা দূর হয়ে যায়। আমি হাঁটতে হাঁটতে একটু বাইরে চলে গেলাম, আনিজি লাগলো একজন হিন্দু মহিলার সাথে ফকির আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কবরের কিনারায় দাঁড়িয়ে কথা বলবো, এই জন্য একটু রাস্তায় চলে গেলাম। যাই জিজ্ঞেস করলাম, মা এমন কি ঘটনা, এমন কি ভালো মানুষ, তুমি কি জানো না? ওই সিজে বাবুর ঘটনা কি তুমি জানো না? আমি বললাম না, এই সর্বপ্রথম ভারতে আসছে, এর আগে আর কখনো আমি ভারতে আসি নাই। বলে তাইলে বসো, দুপুরে কি খানা খেয়েছো? আমি বললাম না খাই নাই। বলে এইটা মুসলমানের হোটেল, এখানে খা। আমি বসি, খাওয়ার পরে আমাকে কথা বলতেছেন আর মুখ বুঝতেছেন, চোখ বুঝতেছেন। জানো সেজে বাবু বড় অত্যাচারী জালেম ছিল, খুব অত্যাচারী ছিল, বড় জমিদারি এস্টেটের মালিক ছিল। এই জমিদারি এস্টেটের উপর দিয়ে ট্রেনের লাইন গিয়েছিল, একটা কম্পার্ট, একটা রুম সেজে বাবুর জন্য বরাদ্দ থাকতো। সে যখন শিকারের উদ্দেশ্যে যাইতো ওই কম্পার্ট ব্যবহার করত। ফকির আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কোরআনের বয়ান মানুষকে শুনাইতেন। তার একটা পোটলা ছিল, পোটলার মধ্যে একটা লুঙ্গি ছিল, একখানা গামছা ছিল, আর একখানা কোরআন ছিল। যেখানে যাইতো সেখানে এইখানা নিয়ে যাইতো। একদিনের ঘটনা, হিন্দু মহিলা আমাকে বলতেছেন 2018
5ই জানুয়ারি শুক্রবার আসরের সময় বলতেছেন আমাকে, একদিনের ঘটনা, জমিদার সেজে বাবু যাবে, কিন্তু আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তিনিও কোরআনের বয়ান শোনাতে যাবেন। ওইটা কোথায়ও জায়গা পাইতেছিলেন না, হাঁটতে হাঁটতে যাইয়া জমিদার সেজে বাবুর রুমের মধ্যে খালি পায়া বৈশা গেছেন। সামনের স্টেশন থেকে দোনালা বন্দুক কাঁধে নিয়ে শিকারের উদ্দেশ্যে উঠলেন, রওনা করছেন। যা দেখেন ফকির দরবেশ এলোমেলো চুল, অগুছালো পোশাক আদি, একটা পোটলা নিয়ে এক সিটে পোটলা আর এক সিটে নিজে বসছে। ধমকায়া বললেন, এখানে তুমি আসলো কেন? এটা তো জমিদার সেজে বাবুর নামে বরাদ্দ, নো পারমিশন ফর পাবলিক, গেটের মধ্যে লেখা আছে। বাবা আমি তো ইংলিশ পড়তে জানি না, আমি ঢুকে গেছি ভুলে, যদি তোমার রুম হয় তাকে তুমি বসো, আমি বেরিয়ে যাই। জমিদার সেজে বাবু বললেন, না, আইন পাশ করা আছে, রেজুলেশন করা আছে, জমিদার সেজে বাবুর রুমের মধ্যে যদি কেউ ঢুইকা যায় তারে সাধারণ ক্ষমা করা যাবে না, দোনালা বন্ধুকে তার জীবনটা বিলিয়ে দিতে হবে। বাবা এই যদি আইন হয়ে থাকে আমার একটু সময় দাও, আমি আমার বন্ধুর সাথে একটু কথা বলে নেব। কে আবার তোর বন্ধু? গরিবের আর কোনো বন্ধু হয় নাকি? বলে একটু অপেক্ষা করো। হাত উঠায় বলে, মালিক আমি তোমার কোরআনের কথা বলার জন্য রওনা করেছি, জায়গা না পায়া নিষিদ্ধ রুমের মধ্যে ঢুইকা দিয়েছি, সেখানে নাকি আইন পাশ করা আছে দোনালা বন্ধুকে তার জীবনটা দিতে হবে। তুমি যদি তাতে খুশি থাকো আমিও খুশি, আর যদি তুমি খুশি না থাকো তোমার যা করার করো, আমি তোমার কাছে বললাম। হাত দুখানা নামায় বলে, হে জমিদার সেজে বাবু, আমার কথা বলা হয়ে গেছে, তুমি তোমার কাজ সাইরা নাও। কাঁধ থেকে দোনালা বন্দুক নামায় গুলি লোড করে বুকের সঙ্গে ঠেকায় চাবি টান দেয়, গুলি বের হয় না। আওয়াজ দিয়া বলবেন কি সুবহানাল্লাহ। মুসলমান বাবারে, ফকির আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও বাবা গুলি কেন বের হয় না? ডাক দিয়া বলে, দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা হচ্ছে না, সম্ভবত আইটকে গেছে, পরিষ্কার করে নাও। ট্রেনের জানালার সঙ্গে ঠাকাইয়া চাবি টান দিলে ঘুরিন করে আওয়াজ দিয়া গুলিটা বেরিয়ে গেল। বাবা এইবার ক্লিয়ার হয়ে গেছে? বলে হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, তুমি তোমার কাজ সাইরা নাও। আবারও নোট কইরা বুকের সঙ্গে ঠাকাইয়া চাবি টান দিল, গুলি বের হয় না। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। বাবা আবার কি হলো? আবারও মনে হয় আটকে গেল, পরিষ্কার করে নাও। জানালার সঙ্গে ঠেকায় চাবি টান দিলে গ্রিন করে আওয়াজ দিয়া বেরিয়ে গেল। বাবা এইবার মনে হয় পরিষ্কার হয়ে গেল? বলে হ্যাঁ পরিষ্কার হয়ে গেল। তাড়াতাড়ি কাজ সাইরা নাও, হাজারো জনতা উপস্থিত আছে, কোরআনের কথা শুনাইব। আবারও গুলিটা লোড করে, বন্দুক গুলি লোড করে বুকের সঙ্গে ঠেকাইয়া চাবি টান দেয়। বন্দুক থেকে আওয়াজ আসে, হে সেজে বাবু রে, আর চাবিতে টান দিও না, গুলি উল্টা তোমার বুকে গিয়া লাগবে। আল্লাহু আকবার। হে মুসলমানেরা, আমার মাওলায় ওয়াদা দিয়েছেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা রব কইলা স্বীকার করে নিয়েছো এরপরে মজবুত থাকবা, তাদেরকে সাহায্য করার ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে বলেন। বন্দুকখানা জ্বালাতে ফালায় দিয়া পাও দুখানা জোরে করে কান দেয়ার বলে, ফকির আবু বকর আমি তোমার চিনতে পারি নাই, আমারে মাফ করে দাও, আমারে কালিমা পড়ায় দাও, আমারে মুসলমান বানায় দাও। মুসলমান বানাইলো, ওয়াদা দিল আগামী বছর জমিদারি এস্টেটে তার কোরআনের মাহফিল হবে। ফকির আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি স্বীকার করছেন আগামী বছর চৈত্র মাসে জমিদারি এস্টেটে মাহফিল হবে। জমিদার সেজে বাবু সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলেন। পণ্ডিতেরা বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি সারা জীবন কোরআনের বিরোধিতা করলা, এখন তুমি নিজেই কোরআনের দাওয়াত দিচ্ছ। বলে আমার মাথা খারাপ হয় না, তোমরা আসিও, দেখা হবে। সেই দিন অনুষ্ঠানে 60,000 পণ্ডিতেরা জমা হয়ে গেছিল। হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কোরআন তেলাওয়াত আরম্ভ করছিলেন। অল্প কিছু সময় তেলাওয়াত কইরা তারপরে বন্ধ করে দিয়েছেন। ময়দান থেকে হিন্দু পণ্ডিতেরা চিল্লাচিল্লি আরম্ভ করে দিলে, হে ফকির আবু বকর, তেলাওয়াত কেন থামাইয়া দিলা? এত মধুর বাণী জীবনে কোনদিন শুনি নাই। আল্লাহু আকবার। এত মধুর বাণী জীবনে কোনদিন শুনি নাই, এত মজা লাগে, আর একটু তেলাওয়াত করে শোনাও। ফকির আবু
বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন আজকের আর সম্ভব হবে না, আমার আর একটা প্রোগ্রামে যেতে হবে। সেদিন 60,000 হিন্দু পণ্ডিতেরা হাতে হাত দিয়া বলছিলেন যদি নাই হয় সময় আমাদের কেউ কালিমা পড়ায় দাও, আমরাও মুসলমান হয়ে যাব।